ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, আজকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই মুহূর্তে আসলে যারা প্রার্থী আছেন কেমন ভিড় দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। যদি একটু দেখায় যে এখানে যে কার্যক্রমটি এখন পর্যন্ত চলমান রয়েছে, এখানে একজন প্রার্থী ইতিমধ্যে এসেছেন এবং তিনি তার যে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সেটি এখন তারা অব্যাহত রেখেছেন এবং এটি দেখছি যে ঢাকা 14 আসনের প্রার্থী একজনই এখানে এসেছেন এবং তিনি তার যে তথ্য বিবরণী যেগুলো প্রয়োজন কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই জিনিসগুলোই এখানে তিনি জমা দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এবং আমরা আসার পরে যেটা দেখছি যে শেষ দিনে চাপটা অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং সেটি আমরা এখানে যারা কর্মরত দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে গতকাল এখানে মাত্র 2 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং শেষের দিনে আসলে চাপটি আমরা দেখছি যে শেষের দিনের জন্য হয়তো জমা তারা রেখে দিয়েছেন এবং কর্তৃপক্ষ এখানে বলছেন যে তারাও ধারণা করছেন যে সকাল দিকে যেহেতু এখন পর্যন্ত মাত্র 2 জন প্রার্থীর সমর্থকরা এবং প্রার্থীর কর্মীরা তারা এসেছেন এবং একজন এখানে জমা দিচ্ছেন এবং আরেকজন পেছনে বসা আছেন, তারা ঢাকা 17 আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তাদের যে কার্যক্রম সেটি তারা এখানে এখনো পর্যন্ত দেখছি আমরা যে ফর্ম এর যে ফিল আপ করার কার্যক্রম সেটি তারা করছেন। অর্থাৎ এই আমরা আসার পরেও আজকে সকালেও মাত্র 2 জনকে দেখতে পেয়েছি। এছাড়াও অন্যান্য যারা আছেন তারা হয়তো বা কিছুটা সময় নিচ্ছেন, জানেনই একে হচ্ছে বাইরে বেশ ঠান্ডা এবং সকালে কুয়াশার কারণে অনেকে হয়তো বা উঠতেও দেরি করছেন কিংবা যাদের কাজগুলো এখন পর্যন্ত শেষ হয়নি তারাও শেষ দিকের যে কার্যক্রম সেগুলো হয়তো গুছিয়ে আনার চেষ্টা করছেন। অর্থাৎ সব মিলিয়ে শেষ দিকে বোঝাই যাচ্ছে যে শেষ দিনে প্রার্থীদের যে উপস্থিতি সেটি হয়তো বিকেলের দিকে কিছুটা বেশি হবে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু বলছেন যে এর আগে যেটি হয়েছিল যে শেষ দিকে যখন চাপটা বেশি থাকে তখন যে নির্ধারিত সময় অর্থাৎ 5টা পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়টাও হয়তোবা সময়ের পরেও তারা মনোনয়নপত্র জমা নেবেন এবং যদি সেটাই চাপটা আরও বেশি থাকে হয়তোবা নির্বাচন কমিশনের সাথে কথা বলে হয়তোবা সময়টা বাড়ানো হতে পারে। এটি এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো কিছু নিশ্চিত করেনি, তবে সময়ের সাথে সাথেই হয়তোবা সিদ্ধান্তগুলো আসবে। তো এখন পর্যন্ত এখানে যে প্রস্তুতি 3টি ফ্লোরে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। নিচের তলা একদম গ্রাউন্ড ফ্লোরে একটি আসনের জন্য রুম বরাদ্দ করা হয়েছে এবং দোতলায় 6টি, উপরের 3 তলায় 6টি, অর্থাৎ সব মিলিয়ে ঢাকার 13টি আসনের প্রার্থীরা এই যে বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচা সেখানে মনোনয়নপত্র তারা জমা দিতে পারবেন। এখন পর্যন্ত এখানে 2 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি যে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম প্রায় গুছিয়ে এনেছেন, তারপরেই তারা হয়তো জমা দেবেন।